হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সবার সঙ্গে একটা খুবই রিয়েল একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে, এটা আমাকে বলে নিই, এটা হচ্ছে আমার এক বান্ধবী, ইটালিয়ান বান্ধবী। ওরা হাজব্যান্ড ওয়াইফ এই বাসায় থাকে। তো এই বাসার ভাড়াটা কেমন, বাসাটা দেখতে কেমন, মাসে ওদের কত টাকা দিতে হয়, সেটাই মূলত আমি বোঝানোর চেষ্টা করি। এই যে মূল বাসাটা দেখাই। ও জব করে তো সময় পায় না আমার মতোই, এই যে মোটামুটি করে রাখছে। তারপরেও ওরা মূলত এই বাসায় থাকবে না, আরেকটা বাসা কিনছে, ওরা রেডি হচ্ছে। এটা হচ্ছে ভাড়া বাসা ছিল ওদের, ওরা বাসা কিনছে, ওইখানে চলে যাবে হয়তো 6 মাস পরে, ওটার কাজ চলছে। তো এই বাসাটার ভাড়া কত, এটা হচ্ছে বোলোনিয়ার মূল সেন্টার এলাকায় বাসা ভাড়া মূলত একটু বেশিই থাকে। এটা হচ্ছে ওর কিচেন, এই যে কিচেনে ওরা সাধারণত যে এইসব কিছু খায় সেসব কিছু রয়েছে, সাথে তো মদ থাকবেই, মদ ছাড়া তো চলে না। এই যে ওর ফ্রিজটা এখানে, এই যে ফ্রিজ, আর এই যে এখানে জিনিসপত্র রাখে, এই তো। আর এটা হচ্ছে কাফে। কিচেন থেকে আসার পরে এই যে একটা জায়গা, অল্প একটু পড়াশোনা করে, কারণ ও একটা স্কুলের জব করে, মূলত বাচ্চাদের পড়ায়, তো প্রিপারেশন হয়ে যায়, এটা নিয়মে দেশে প্রিপারেশন হয়ে যায়। এই যে এর সাথে এই যে একটা টয়লেটটা, এই যে ও যে কাপড় চোপড় আমার মতো এলোমেলো করে রেখে গেছে, সময় পাইনি। আমি ওর অনুমতি নিয়েই বাসাটা দেখাচ্ছি, বলো দেখাও, সমস্যা নেই। যে টয়লেট, এই যে ড্রয়িং রুমের সাথেই এই যে ওর বেডরুম, এটা ওরা থাকে। ওদের সংসারে শুধু ওরাই দুইজন, হাজবেন্ড ওয়াইফ। এই যে এই রুমের সাথেই ওই পাশে একটা রুম আছে যেটা ওরা ইউজ করে না, অর্থাৎ 2 রুম। এই যে এলোমেলো করে রাখছে। তারপরে দেখাচ্ছে এই রুমে কেউ থাকে না, ওই যে মাঝে সাথে বেড়াইতে যায়, ঘুরে এটা যায় ওটাই যায়, আসে এখানে তাড়াতাড়ি করে রাখে, সময় পায় না, রুমটা আমরা এলোমেলো করে রেখে দিয়েছে আর কি, অর্থাৎ 2 বেডরুম। এই যে এই বেডরুম শেষ, ওটা শেষ, তার সাথে এই যে একটা বেডরুম, এই যে বেডরুম থেকে বেরো আসলাম, বেডরুম থেকে বেরোয় এই যে বেডরুমের সাথে এটা হচ্ছে ড্রয়িং রুম, এই যে টিভি, ড্রয়িং রুমের সাথে এই যে এটা পড়ার টেবিল, এই যে তার সাথে এই যে টয়লেটের পরেই এই পাশে আসলেই আবার এখানে একটু ছোট্ট জায়গা আছে, এই যে। তারপরে এই যে কিচেন, এই যে কিচেন। তো এই বাসার ভাড়াটা হচ্ছে 950 ইউরো, অর্থাৎ বাংলা টাকায় যেটা হচ্ছে 1,23,000। এর সাথে বিল আছে আরো 150-200 ইউরো, মানে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে বাসা ভাড়া এবং বিল সহকারে প্রত্যেক মাসে বাংলা টাকায় 1,50,000। 1,50,000 টাকা শুধু ওর বাসা ভাড়াই, এই বাসা। আর এই বাসাটায় 2 রুম, একটা কিচেন, একটা টয়লেট, একটু ছোট্ট একটু জায়গা, এক্সট্রা রুম, আর এই যে সবকিছুতে দেখালাম। এইটা বাংলা টাকায় হচ্ছে 1,50,000 টাকা শুধু মাস গেলে ওদের দিতে হয়। জায়গাটা এই যে এখানে সেন্টারে, মূল সেন্টার, এই যে বাইরে এই যে সেন্টার এলাকা, মানে বোলোনিয়ার যে মূল কেন্দ্রবিন্দু সেইখানে, এই জন্য ভাড়াটা একটু বেশি। তারপর ও এই জন্য আমার একটা বাসা কিনছে, কারণ এই ভাড়া বাসায় ও থাকবে না, বাসা কিনছে 6 মাস পরে সেখানে চলেও যাবে আমার বলছে। এই জন্য বাসাটা ওরা যে স্টাইলে থাকে সেই স্টাইলে গোছানো না, একটু এলোমেলো, ওরা যে স্টাইলে চলে সেটা তো আমরা যারা থাকি। 2 রুমের বাসা ভাড়া এবং তার সাথে বিল সহকারে খরচই হয় 1,50,000 টাকা। এর সাথে যদি বাচ্চা থাকে, পরিবারের অন্য সদস্য থাকে, বা নিজেরা হাজবেন্ড ওয়াইফ, এদের খাওয়া দাওয়া ইত্যাদি বিভিন্ন খরচ আরো কত, তাইলে কত টাকা তার ইনকাম করতে হবে। কিন্তু যত টাকা ইনকাম করো আর যাই করো বৈধ পথে, এখানে কিন্তু অবৈধ পথে ইনকামের সুযোগ নেই, যেমন ইনকাম তেমন খরচ আছে, কিন্তু অবৈধ পথে আবার কিছু না। তো যারা আমার চ্যানেলটা দেখবেন তারা এই ভিডিও দেখে অন্তত বুঝতে পারবেন যে ইটালিতে বাসা ভাড়া কেমন, 2 রুমের বাসা ভাড়ায় খরচ আসবে কেমন, এসব বুঝতে পারবেন। লাস্ট বলে দিচ্ছি, এই বাসাটার ভাড়া হচ্ছে 950 ইউরো।
এর সাথে 200 ইউরো বিল, মানে বিভিন্ন যে গ্যাস বিল, কারেন্ট বিল, অর্থাৎ এরকম 1150 ইউরোতে আসে 1,50,000 বাংলা টাকায়। 1,50,000, 1,50,000 টাকা শুধু এইটার বাসাই ভাড়া। তো যাই হোক, আল্লাহ হাফেজ। সবার সাথে সংক্ষিপ্ত একটা ভিডিও শেয়ার করলাম। আজকে 2 রুমের একটা বাসা দেখালাম, 3 রুমের বাসা আর একদিন দেখাবো। সবাই অনুমান করে নিতে পারবেন যে বাসা ভাড়া কেমন। ইটালিতে আসবে, আসেন, কিন্তু বাসা ভাড়া যাই নিয়ে বুঝে তারপরে আসবেন।